ফের কলকাতায় বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। তিলজলার জিজে খান রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই চারতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ফলে এখনো পর্যন্ত অন্তত দুজনের এই মুহূর্তে ঘটনাস্থলে অগ্নিমিত্রা পাল কি বলছেন মন্ত্রী শোনাবো। পুলিশকে বলেছি যেভাবেই হোক তাকে খুঁজে বার করুন, অ্যারেস্ট করুন, এখানে কোনো ছুট নেই। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সুপারভাইজার, তারা তো কে মানে কাজের লোক, তারা তো কর্মী। এই একই এলাকায় রবার কারখানা তো আগুন লেগেছিল কয়েকদিন আগে, সেখানেও এই একই রকম ভাবে বহু মানুষের মৃত্যু। মোডাস অপারেন্ডি তো এক ছিল এই সরকারের। আজকে মমতা ব্যানার্জির সরকারের মোডাস অপারেন্ডি ইজ দ্য সেম। আজকে তিলজলাতে বা অন্য জায়গাতে, তপসিয়াতে বা কসবাতে যেখানে হোক, ঘুষ নিয়ে, টেবিলের তলায় ঘুষ নিয়ে বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিচ্ছে। বিল্ডিং হওয়ারই কথা না, কি অবস্থা বিল্ডিং গুলো দেখুন, হওয়ারই কথা নয়, প্ল্যান দিয়ে দিয়েছে। মানে যা কিছু করে দিতে পারে, শুধু আপনাকে ঘুষ দিতে হবে। ওয়াটার বডি বুঝিয়ে দিচ্ছে, বুঝিয়ে তার উপর গোডাউন। ওয়াও মোমোর কারখানাতে 30 জন পুড়ে ছাড়ি হয়ে গেল। নোবডি ইজ আনসারেবল। আগের সরকার আনসারেবল ছিল না। দমকলের গাড়ি ঢোকার জায়গা নেই। আমরা করি এবার একটা নিহতদের কম্পেনসেশনের জন্য কি ভাবছেন এবং আহতদের পরিবারের সঙ্গে কি দেখা করবেন? দেখুন, আমি আমাদের সম্মানীয় চিফ মিনিস্টারের সাথে কথা বলবো, সুব্রতবাবুর সাথে কথা বলবো, তারপর সরকার কি কম্পেনসেশন দেবে, আর যে দায়ী মালিক তার কি কি কনফিসকেট করা হবে কম্পেনসেশন দেবার জন্য, সেটাও তো দেখতে হবে। আর যে ইউপি সরকার দেয়, কিন্তু যে বদমাইশি করলো তারও জিনিস কনফিসকেট করে, তো সেটা কনফিসকেট করতে হবে। তার শিক্ষা পাবে কি করে? এই ধরনের বদমাইশ লোকেরা শিক্ষাটা পাবে কোথা থেকে? আমি এখন যাবো হাসপাতালে, যারা 3 জন সিরিয়াস কন্ডিশনে রয়েছেন তাকে গিয়ে দেখবো, তারপর অনারেবল সিএম এর সাথে কথা বলে এই বিষয়ে কি করা যেতে পারে। রাস্তা দিয়ে যখন দমকলের গাড়ি আসে কিন্তু আসতে অনেক সমস্যা হয়। এর আগে এখানে আগুন লেগেছিল, তখন এখানকার স্থানীয়রা বলছে যে গাড়ি আসতেই 40 মিনিট 30 মিনিট সময় লেগে যায়। এই রাস্তা দিয়ে তো প্ল্যানিং করে করা হয়েছে কি? ফিরহাদ হাকিম মহাশয় বা মমতা ব্যানার্জির সরকার এই বাড়ির যে পারমিশন গুলো দিয়েছিলেন, ভেবেছিলেন কি যে এখানে আগুন লাগলে দমকলটা ঢুকবে কি করে, জলটা আসবে কি করে, মানুষগুলোকে বের করা যাবে কি করে? ভেবেছিলেন কি করে ভাববেন? আমরা তো কুকুর বেড়াল, তার মতো আমাদের ট্রিটমেন্ট করা হয়েছিল এই 15টা বছর, আর তার আগে 34। আমরা কিন্তু সেটা করতে দেবো না। তাই আমি সতর্ক করে দিচ্ছি, আর আমার ডিপার্টমেন্টকেও বলে দিয়েছি, সারা পশ্চিমবঙ্গে ইউ সেন্ড এ নোটিস, যারা এই ধরনের ইলিগাল বাড়ি বানিয়ে রয়েছে ইমিডিয়েটলি নোটিস পাঠান, কারেন্ট কেটে দিন, ইলেকট্রিসিটি কেটে দিন, তারপর সব পথে আসুন। চন্দ্রপ্রদেশে যিনি উদ্ধার করেছেন তিনি বলছেন একেবারে কোনো রাস্তা নেই, ন্যারো রাস্তা, প্রত্যেকের বাথরুমের ভিতরে একটা ছোট্ট জায়গায় তারা বাঁচার জন্য মানে নামার রাস্তা ছিল, নামার রাস্তা অব্দি নেই। এবং সেই সময় বাইরে ছিল নাহলে আরো বড় বিল্ডিং কি ভাঙা হতে পারে? মানে এইটা হচ্ছে কোনো রকম দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, আমাদের অনারেবল সিএম রয়েছে। আপাতত আমার যা যা করার ডিপার্টমেন্টের মন্ত্রী হিসেবে কোনো নির্দিষ্ট রূপরেখা তৈরি করছেন পুরো দপ্তর থেকে? দেখুন, আজকে আমাদের মানে দায়িত্ব নেবার দ্বিতীয় দিন, সুতরাং এখনো সেই সব বিষয়ে কথা হয়নি। ডিটেলিংয়ে আমরা এই বিষয়গুলো দেখব। এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনা ঘটলো, ইমিডিয়েটলি আমার পরিবারের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় প্রায়োরিটি, বাকি কাজ করে। একটা কথা জিজ্ঞেস করবো, ঋতুরাজ হোটেলের ঘটনা ঘটার পরে বলা হয়েছিল ভিজিলেন্স হবে, প্রত্যেকটা জায়গা দেখা হবে যে বেরোনোর রাস্তা, এসকেপ করার রাস্তা যেন খোলা থাকে। এখানে মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন কোনোটাই রাখে। এই ঋতুরাজ হোটেলে যে মানুষগুলো মারা গেছে, উনি মুখে অনেক কথাই বলছেন, কথাই রাখেননি। সেই কারণেই আজকে এরকম অবস্থায় ওনার পার্টিকে দাঁড়াতে হয়েছে। এমনি তো এরকম অবস্থা দাঁড়ায় কি শহর জুড়ে এই তদারকি শুরু হবে যে কোথায় কোথায় এরকম রাস্তা? মানে অ্যাবসলিউটলি। আমি এখন নতুন, আমার সরকার নতুন, 6 মাস বাদে আপনারাও আমাকে ছাড়বেন নাকি? এই বাড়ির পারমিশন কি আমি দিয়েছি? এই জন্য আমি একদম আমার অনারেবল সিএম এর নির্দেশ নিয়ে আমি ডিপার্টমেন্টকে বলে দেবো, সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এই ধরনের ইরেগুলারিটি রয়েছে নোটিশ পাঠান। যদি রেকটিফাই না করে ওটাও দেখে নেওয়া কি রেকটিফাই করলো কিনা। বলা হচ্ছে এই সরু তার, তারা জানেন ডিটেলস, কত তারে কত কারেন্ট যায় সেটা ওনারা জানেন। সেই এত কারেন্ট যাওয়ার কথাই নয়, যে কারণে শর্ট সার্কিট হয়েছে। তো যদি রেকটিফাই না করে তাহলে আমরা অন্য ব্যবস্থা। সিঁড়ি দিয়েও একজনের বেশি নামা যাবে না, এরকম সমস্যা সেরকম এই অবস্থা নতুন বিল্ডিং, ওটা তো ঠিক আছে।
আপনারা শুনলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন এবং তিনি NOC, no fire license, no trade license. But it's strange that these kind of buildings were prospering in the past, in the tenure of the past. তিনি গিয়েছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাস্থলে গিয়ে তিনি জানিয়েছেন যে এই যাদের মৃত্যু হয়েছে এই ঘটনায় তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে যে বাড়ি এবং যে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, পুরো বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও জানিয়েছেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।